সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.2 এই অনুশীলনীর অলরেডি আমি তোমাদের 7টি ক্লাস দিয়ে দিয়েছি। এখন আমি আজকে তোমাদের 13 নম্বর অঙ্কটা 7 ক্লাস দিয়েছি 12 পর্যন্ত। এখন আমি আজকে তোমাদের 14 নম্বর অঙ্কটা আমি তোমাদের এখন করাবো। 14 নম্বর অঙ্কটা হচ্ছে সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটি অঙ্ক। এই অঙ্কটা আমি এখন করাবো, তোমরা আমার একটু এইখানে এই দিকে ফলো করো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এখন তোমরা দেখো এখানে লেখা আছে 14 নম্বর অঙ্কতে কি লেখা আছে। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে, শিপ্রা বড়ুয়া একজন মেয়ের নাম, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। হ্যাঁ, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে জমা রাখছে কত? 3000 টাকা, এবং 2 বছর পর সে 3600 টাকা পেল। তাহলে এখানে আসল কত টাকা জমা রাখছিল? 3000 টাকা। বছর কত? 2 বছর, এবং 2 বছর পর তিনি 3600 টাকা পেল। তাহলে এখানে আসল কত? 3000 টাকা, এবং বছর কত? 2টা, এবং মুনাফা আসল কত? মুনাফা আসল হচ্ছে 3600 টাকা। তাহলে এখানে মুনাফা কত? এটা আমাদের এখানে আগে জানতে হবে। আচ্ছা, তাহলে আমি বের করি। এখানে 14 নম্বর অঙ্কটা আমি একটু পড়ি, দেখো তোমরা। 14 নম্বর এখানে দেখো মুনাফা বা আসল এখানে কি বলা হয়েছে? এখানে কোনো এত টাকা দেয় মূলধন, তাহলে কত? মূলধন আসল কত? আসল হচ্ছে এখানে আসল হচ্ছে কত? পি ইকুয়াল টু 3000 টাকা। পি কত? এখানে আসল হচ্ছে পি 3000 টাকা। 3000 টাকা পি হচ্ছে 3000 টাকা, এবং পি যদি 3000 টাকা, বছর কত? সময় কত? সময় হচ্ছে এন। সময় হচ্ছে এন কত? এন হচ্ছে 2 বছর। হ্যাঁ, এখন পরে কি বলা হয়েছে যে মুনাফা সহ কত? মুনাফা সহ 36,000। মুনাফা আসল কত? এখানে মুনাফা আসল এ দিয়ে প্রকাশ করে। তোমরা জানো মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল হচ্ছে কত টাকা? 3600 টাকা। 3600 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা বুঝতে পারলা যে আসল হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয় 3000 টাকা, সময় হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয় 2 বছর, আমাদের এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে। এবং মুনাফা আসল হচ্ছে এ ইকুয়াল টু 3600 টাকা। তাহলে এখানে মুনাফা কত? আমাদের মুনাফাটা বের করতে হবে। তাহলে বুঝতে পারি আমরা মুনাফা কত? তাহলে মুনাফা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা। মুনাফা কি দ্বারা প্রকাশ করা? আয় দ্বারা প্রকাশ করা। তাহলে আমরা এর থেকে কি বাদ দিব? পি বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কি বের হবে? মুনাফা কতটা? তাহলে আমরা কি করতে পারি? 3600 বিয়োগ হচ্ছিল 3000 টাকা। তাহলে আমরা কি করতে পারলাম? এত টাকা। তাহলে এখানে বের হলো 600 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুনাফা হচ্ছে 600 টাকা। মুনাফা মানে আয় হচ্ছে কত টাকা? 600 টাকা। তাহলে আমাদের আসল কি টাকা? পি ইকুয়াল টু 3000 টাকা, সময় হচ্ছে এন 2 বছর, মুনাফার হার, মুনাফা আসল হচ্ছে এ সমান 3600 টাকা। মুনাফা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এ মাইনাস পি। এর মান হচ্ছিল 3600 টাকা, এর মান হচ্ছে 3600 টাকা, এবং তোমাদের আসল হচ্ছিল পি হচ্ছে 3000 টাকা। এখান থেকে 3600 থেকে তাহলে 3000 বাদ দেওয়া হয়, তাহলে হচ্ছে 600 টাকা হচ্ছিল মুনাফা। এখন আমরা মূল জিনিসে ফিরে যাই। এখন আমাদের প্রথমে কি চাইছে? 14 নম্বর অঙ্কটায় প্রথমে সরল মুনাফার হার নির্ণয় করো। তোমাদের এটা একটা সৃজনশীল অঙ্ক। এই সৃজনশীল অঙ্কের প্রথমে তোমার এখানে সরল মুনাফার হার নির্ণয় করছে। তাহলে আমরা সরল মুনাফার হারটা আমরা নির্ণয় করে দিই। হ্যাঁ, তাহলে এখন আমরা সরল মুনাফার হার নির্ণয় করি। আমরা এই তথ্যগুলো পাওয়ার পর আমরা বলতে পারি যেখানে আমরা কি করবো? সরল মুনাফার হার নির্ণয় করবো। তাহলে মুনাফার হার আমরা বের করতেছি। তাহলে আমরা জানি যে সরল মুনাফা, আমরা সূত্র জানি সরল মুনাফার হার। আমাদের এখানে চাইছি কি? সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা জানি সরল মুনাফা, আমরা সূত্রটা জানি, এটা দেখি। সরল মুনাফা, তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর। হ্যাঁ, আই সমান সমান পি এন আর। তাহলে আমরা
এখন আমার কি দরকার, এখানে মুনাফার হার নির্ণয় করতে বলছে, তাহলে হারটা বের করতে হবে আমাদের। এখন আমরা হার বের করবো। তাহলে মুনাফার যদি হার নির্ণয় করতে বলে, তাহলে হারটা নির্ণয় করার জন্য রেট অফ ইন্টারেস্ট আর দ্বারা প্রকাশ করে, সেজন্য আমরা এখানে পি এন আর এই পাশে আনলাম এবং আইটা এই পাশে নিয়ে দিলাম, এবং পরবর্তীতে আটটা রেখে দিলাম ইকুয়াল টু, এখানে আয় আছে, আয়টাকে ওই পাশে যে গুণন থাকে অপর পাশে যে কি হয় ভাগ হয়, এই জন্য পি এনটা এই পাশে চলে আসলো। আমাদের কিন্তু আর এর দরকার, সেজন্য আমরা আটটা রেখে দিলাম এবং পি এনটা এই পাশে গুণন ছিল, এই পাশে যে কি হলো ভাগ হয়ে গেল। এখন আমরা তাহলে কি করব, তাহলে আমরা ইকুয়াল টু আর যেহেতু বের করতে হবে, আর দ্বারা কি প্রকাশ করে, রেট অফ ইন্টারেস্ট প্রকাশ পায়। সো আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হচ্ছে। আয়ের মানটা আমরা সবাই জানি 600 টাকা, আয়ের মানটা কত 600, পি এর মানটা কত আমরা তাও জানি 3000 টাকা, ইন্টু এন এর মান হচ্ছে 2 বছর। তাই এখন আমরা কাটাকাটি করি, তাহলে এখানকার 2টা শূন্য কাটলাম, এখানকার 2টা শূন্য কাটলাম, এখন হলো এখানে 30, 5 6 কত 5 6 30, এখানে 5 হলো, এখানে হলো 10 আর উপরে হলো 1, তাহলে 6 অক্ষে 6 5 6 30, এই যে 1। তাহলে আমরা বুঝতে পারি যে কাটাকাটি কি হবে, প্রথম 2টা শূন্য কাটলাম, প্রথম 2টা শূন্য কাটলাম, তাহলে হলো কত 30 আর 6, 5 6 কত 30, 5 অক্ষে 6 কে 6 5 6 30। তাহলে আমরা পরবর্তীতে আর এর মানটা কত, এখন আর এর মানটা আমরা বুঝতে পারলাম যে আর ইকুয়াল টু, এখন আমরা আর এর মানটা এখানে বের করি, দেখো আর এর মানটা বের করি, আর এখানে বের করি আমরা, আর এর মানটা হচ্ছে আর ইকুয়াল টু উপরে 1 নিচে হচ্ছে কত 10। এখন এটাকে আমরা শতকরা প্রকাশ করতে হবে, তাহলে আর ইকুয়াল টু 10, এটাকে শতকরা যদি প্রকাশ করি 100 দ্বারা কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে বুঝতে পারি যে আর এর মান হচ্ছে কত, এটা গুণন করার পর 1 রে 2টা ভাগ এবং 100 তে গুণন করা হলো 10%, মানে কত পার্সেন্ট হবে 10%। তাহলে বুঝতে পারলাম যে মুনাফার হার হচ্ছে 10%। তাহলে আমাদের এই অঙ্কে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 14 নম্বর অঙ্কের ক সরল মুনাফার হার নির্ণয় করা, তাহলে মুনাফার হার কত বেরোবে 10%। আমরা 1 কে 10 দ্বারা ভাগ এবং 100 দ্বারা গুণন করলে আমরা 10% বের করবো। হ্যাঁ, তাহলে এখন পরবর্তীতে আমরা খ নম্বরে চলে যাই। এই অঙ্কটা আমাদের মনে রাখতে হবে যে আর এর মান হচ্ছে কত হবে, রেট অফ ইন্টারেস্ট সুদের হার বা মুনাফার হার হচ্ছে 10%। আমরা এখন খ নম্বরে চলে যাবো। এখন এটা কিন্তু আমরা ক নম্বর করলাম, এই যে যতক্ষণ পর্যন্ত করলাম এটা কিন্তু আমরা ক নম্বর করলাম, এই অঙ্কটা করলাম হলো ক নম্বর। আমরা যে এতক্ষণ অঙ্কটা, এই যে এতক্ষণ পর্যন্ত অঙ্কটা করলাম, এখানে আমরা ক নম্বর অঙ্কটা করলাম, এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। এখন খ নম্বর অঙ্কটা করি, কটা শেষ হয়ে গেল, এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। খতে কি বলা আছে, খতে বলা আছে আমরা খ করবো। এখন খতে করি, আমরা খতে কি লেখা আছে, আরো খতে বলা হয়েছে আরো 3 বছর পর মুনাফা হাসিল করতে হবে। আমার খতে আমাদের বইতে লেখা আছে আরো 3 বছর পর, আর এখন তো এখানে কত 2 বছর আছে অলরেডি, এখন বলছে আরো 3 বছর পর, তাহলে আমাদের বছরটা আগে ছিল 2, তার সাথে আরো 3 যোগ হবে, তাহলে বছরটা হয়ে যাবে কত বছর, বছরটা হয়ে যাবে 5 বছর। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে কি বলছে আরো 3 বছর মুনাফা হাসিল করতে হবে, তাহলে মুনাফা হাসিলের সূত্র আমরা জানি, তাহলে আমরা সব তথ্যই জানি। আমরা খ হতে প্রাপ্ত জানতে পারি, আমরা খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত লিখতে পারি প্রাপ্ত, হ্যাঁ ক হতে প্রাপ্ত আমরা সবকিছু জানি যে পির মান কত, আমরা এখানে জানি যে এখানে আমরা করব পির মানটা আমরা জানি, খ হতে প্রাপ্ত পির মানটা কত 3000 টাকা, ক হতে প্রাপ্ত 3000 টাকা, এবং এন হচ্ছে কত বছর 2 বছর ছিল, তার সাথে কত বছর এখন যোগ হলো আরো 3 বছর পর, তার মানে 3 আর কি হবে যোগ হবে, আরো 2 বছরের সাথে এখানে 3 যোগ হয়, তাহলে কত বছর হবে, এখানে হবে হলো 5 বছর, এখানে হবে 5 বছর। তাহলে এনটা বেড়ে গেল, এন হলো কত বছর 5 বছর, আগে পি আছে কত 3000, তার সাথে এন হচ্ছিল আগে 2 বছর ছিল এবং তার সাথে আরো 3 বছর পর, তাহলে 2 এর সাথে 3 যোগ করলে কত হলো 5 বছর। এবং আমাদের আর কি তথ্যটা পেলাম, মুনাফা হাসিল, এখানে জানতে চাইছে আমাদের, আমরা এখানে জানতে আরো 3 বছর পর মুনাফা হাসিল কত হবে, এখানে 3 বছর পর আমাদের মুনাফা হাসিল কত হবে, এটা আমাদের এই অঙ্কটার মধ্যে আমাদের এখানে জানতে চাইছে। তাহলে মুনাফার হার কত এটা আমরা জেনে নিই, মুনাফার হার কত আমাদের এই অঙ্কটার মধ্যে, মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট 10%। হ্যাঁ, এটা বের হলো, কি হচ্ছে 3000 টাকা, এর হচ্ছে 2 সাথে কি হয়েছে 3 যোগ হয়েছে 5 বছর, এবং মুনাফার হচ্ছে আর ইকুয়াল টু কত পার্সেন্ট 10%। এখন আমরা অঙ্কটা করে নিই, এখানে হচ্ছে আরো 3 বছর পর মুনাফা হাসিল কত হবে, আরো 3 বছর পর, তাহলে আমাদের আরো 3 বছর পর যে মুনাফা হাসিল কত হবে এটা আমাদের এখন বের করতে
হবে। তাহলে আমরা এখানে বের করে ফেলি যে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে, এটা আমাদের বের করতে হবে। এটা মুছে দিই, কারণ এটা দরকার নেই। ক হতে পারতে এটা দরকার নেই। তাহলে আমরা খ নাম্বার লিখি আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে আমরা লিখি মুনাফা আসলের সূত্রটা। মুনাফা আসলের সূত্র আমরা সবাই জানি যে মুনাফা আসল আমরা জানি মুনাফা আসল A equal to P into 1 plus N। আমরা জানি মুনাফা আসলের সূত্রটা হয়েছে হিটে আমরা জানি যে মুনাফা আসলের সূত্র কি, A সমান P into 1 plus N। তাহলে আমরা মুনাফা আসলের সূত্র থেকে যদি মুনাফা আসল বের করতে বলছে তাহলে এটা রেখে দিই ইকুয়াল টু P এর মান তো আমরা সবাই জানি 3000 ইন্টু 1 প্লাস N এর মানটা আমরা সবাই জানি এখন 5 বছর ইন্টু R এর মানটা সবাই জানি 10%, হ্যাঁ, R এর মানটা 10% রাখলাম। এখন আমরা এখানে রেখে দিলাম ইকুয়াল টু এখানে 3000, এখন রেখে দিলাম 1 প্লাস এখানে 5 ইন্টু উপরে 10 আর পার্সেন্টের জন্য 100 হবে নিচে। এখন পরের পার্টটা আমরা করি, এখন ইকুয়াল টু এখন লিখি A ইকুয়াল টু 3000 ইন্টু এখানে তো দরকার নেই এখন, হ্যাঁ এখানে 1 প্লাস এটাকে কি করতে হবে, আমরা যদি এটাকে গুণন করি তাহলে কি হবে 5 10 কত 50কে 100 দ্বারাই করি তাহলে এটা হতে পারে। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা অঙ্কটা করতে পারি, এই পাশে করতে পারি, আমরা এখানে করতে পারি, পরে এখানে লিখতে পারি কি লিখতে পারি যে A ইকুয়াল টু 3000 ইন্টু এইটাকে 1 যোগ 1 এর সাথে যদি 50 যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে হবে 0.5। 1 50কে 100 দ্বারা ভাগ দিলে কি হতে পারে 0.5 এত হতে পারে। তাহলে এটাকে কি করতে পারি A ইকুয়াল টু 3000 ইন্টু এটাকে 1.5 1.5কে যদি আমরা 1.5কে যদি এই 3000কে গুণন দিই তাহলে আমাদের কত হতে পারে, 1.5কে যদি আমরা 3000কে গুণন দিই তাহলে আমাদের হচ্ছে 4500 টাকা হতে পারে, 4500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম 3000 এটাকে কি করেছে 1 যোগ 50কে যদি 100 দ্বারা ভাগ দিয়ে আমাদের কত হয় 0.5 হয়। এই 0.5 এটার সাথে যোগ করা হলো কত হলো 1.5। এই 1.5 কে 3000কে গুণন দিয়েছে আমাদের 4500। তাহলে বুঝতে পারি যে মুনাফা আসল হচ্ছে আমাদের 3000 টাকা। তাহলে বছর বেড়ে গেছে, যেহেতু আমাদের 3 বছর আগে ছিল 2 বছর, পরে 3 বছর আরো যোগ করার বছর হলো 5 বছর। তাহলে আমরা খ নাম্বার আমরা কি পেলাম, আরো 3 বছর পর মুনাফা আসল কত হলো, আমাদের আরো 3 বছর পর মুনাফা আসল হবে কত টাকা, আমাদের আরো 3 বছর পর মুনাফা আসল হচ্ছে আমাদের আরো 3 বছর পর মুনাফা আসল কত হচ্ছে, আমাদের 3 বছর পর মুনাফা আসল দেখা যাচ্ছে আমাদের 3 বছর পর মুনাফা আসল হচ্ছে 4500 টাকা। হ্যাঁ, এই তো এটা চলে গেল, কোনটা এটা গেল খ নাম্বার চলে গেল, আমাদের খ নাম্বার শেষ। এখন আমরা অলরেডি এখন ঘ নাম্বারে চলে আসবো। এখন ঘ নাম্বারে কি চাইছি আমরা একটু দেখি। ঘ নাম্বারে চাইছি কি, ঘ নাম্বার বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, 3000 টাকা এখন কিন্তু আসলে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে এখানে আমি লিখতে পারি যে এখানে এটা হচ্ছে ঘ নাম্বার, এখানে এটা ঘ নাম্বার মনে করবো, এখানে লিখতে পারি পি, এখানে পি হচ্ছে কত 3000 টাকা, 3000 টাকা, এখানে পি হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, 3000 টাকা, এখানে কি 3000 টাকা চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর, বছর কত হচ্ছে এখানে আমরা দেখতেছি বছর হচ্ছে 2 বছর, বছর কত আর সময় কত, সময় এখানে এন ইকুয়াল টু হচ্ছে কত, এন হচ্ছে কত বছর, এখানে 2 বছর। এটা সময় লিখতে পারি আমরা, যেহেতু সময় আমরা প্রকাশ করি, আর এটাকে আমরা মূলধন লিখতে পারি। এখানে আমরা এখানে লিখে এখানে লিখতে পারি মূলধন। মূলধন লিখতে পারি, মূলধন হচ্ছে 3000 টাকা, সময় হচ্ছে কত এন সমান 2 বছর, এবং আমার কি বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন কত, আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে আমরা জানি মুনাফার হার তো আমাদের জানা আছে, আমরা এটাও দেখি মুনাফার হার কত, মুনাফার হার আমাদের জানা আছে সবার, মুনাফার হার হচ্ছে
আর দেওয়া কাজ করে আর হচ্ছে 10%। হ্যাঁ, এটা আমাদের সবাই জানা আছে। তাহলে যে বলা হয়েছে একই হার চক্রবৃদ্ধি, দেখো 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মনে হয় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে এটা আমাদের জানতে চাই। তাহলে একই হার মুনাফা হচ্ছে, মুনাফার হার হচ্ছে 10%। এই তথ্যগুলো জানার পর আমরা লিখতে পারি এখন, মানে কি লিখতে পারি যে আমাদের কি কত এই মুনাফা আসে চক্রবৃদ্ধি মূলধন কত আমরা জানি। তাহলে আমরা এখন লিখবো চক্রবৃদ্ধি মূলধন কত, আমরা এখানে লিখবো চক্রবৃদ্ধি মূলধন। এটা আমরা করবো এখন। আমরা জানি চক্রবৃদ্ধি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্র বৃদ্ধি মূলধন, মূলধন সি সমান সমান আমাদের সূত্র হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন তাহলে লিখতে হয় সি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তা চক্রবৃদ্ধি মূলধন আমাদের যেহেতু বের করতে হবে সি ইকুয়াল টু পি মানে আমাদের জানা আছে 3 মানে হচ্ছে 3000 টাকা এবং এন তো জানি আমরা, আর এর মান জানি 10% ইন্টু হচ্ছে এন হচ্ছিল কত 2 বছর। হ্যাঁ, আমরা এখন সি ইকুয়াল টু 3000 ইন্টু 1 প্লাস এখানে 10 নিচে কত 100, কারণ পার্সেন্টেজ থাকলে সুপ্রিয় শিক্ষার্থীরা যদি পার্সেন্টেজ থাকে তাহলে অবশ্যই উপরে 10 নিচে কত 100। হ্যাঁ, তাহলে এটা 2। এখন পার্সেন্টেজের এখন পরবর্তী পার্টটা কি করতে পারি, সি ইকুয়াল টু 3000 ইন্টু 3000 না দেবো এখানে একটু বুঝাই দেবো অটোমেটিক আছে 1 এখানে 10 যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে 0 কত হবে 10। হ্যাঁ, পাওয়ার কত হচ্ছে 2। এখন পরবর্তী পার্টটা করি আমরা এখানে। পরের পার্টটা কি আছে সি ইকুয়াল টু 3000, পরবর্তী সি ইকুয়াল টু 3000। হ্যাঁ, ইন্টু তাহলে 10কে যদি আমরা 100 তে ভাগ 0.1 হয় এটাকে যোগ দিই 1.10 এত, এটা পাওয়ার কত 2। তাহলে এটা যদি পাওয়ার করা হয় 0.3 ইন্টু 1.10, এটাকে যদি 2 এর পাওয়ার করি আমরা 1.10, এটাকে যদি 2 এর পাওয়ার আমরা করে ফেলি তাহলে আমাদের কত হয়, তাহলে দুইটা আমরা কি করবো, দুইটা এটাকে যেহেতু পাওয়ার আছে এটাকে আমরা কতবার লিখতে পারি, 2 বার লিখতে পারি। 1.10 ইন্টু 1.10 এটা করবো। এটা করার পর যেহেতু পাওয়ার আছে স্কোয়ার থাকলে কবে লিখতে হবে, 2 বার লিখে দিলাম। আমরা 2 বার লিখে দেওয়ার পর এটাকে আমরা কি করতে পারি, স্কোয়ারকে আমরা যদি 2 বার লিখি তাহলে আমাদের কত হতে পারে 3000। হ্যাঁ, এখানে কি হতে পারে সি ইকুয়াল টু এইটাকে আমরা কি করছি দেখো স্কোয়ার 1.10, এটাকে 2 বার লেখা হয়েছে, পাওয়ার যেহেতু সেই কারণে 2 বার লেখা হয়েছে। এটাকে এইটা 3টা দিয়ে গুণন করতে হবে, 3টা যদি গুণন করি 1.10 এইটাকে যদি আমি গুণন করি তাহলে আমার হলো কত 3630 টাকা। এটা ক্যালকুলেটর যদি গুণন করতে পারো তাহলে 3000 কত হবে, 3630 টাকা হবে। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। আবার এটাকে পাওয়ার করাও যায়, ক্যালকুলেটর যেটা কি করা যাবে 1.0 এটাকে 2 এর পাওয়ার করলে একটা মান আসবে, ওই মানটাকে 3000 দিয়ে গুণন দিলে এটা আসবে। আর আমরা যেহেতু স্কোয়ার আছে সেহেতু এটার কয়বার লিখলাম, 2 বার লিখছি, 2 বার, সেজন্য 2 বার থাকে। এটা 2 বার লেখার পর এটা 2টা দেখে এই 3000 এটা 2 বার, এইটা কি করছি 2 বার গুণন করছি, 3000 দিয়ে এইটাকে গুণন করছি, এইটাকে গুণন করে এইটা গুণন করছি, তাহলে আমাদের কত হয়েছে 3630 হয়ে গেছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো, সৃজনশীল অঙ্কটা বুঝতে পারছো। যদি তোমাদের এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমি দিয়ে ফেলেছি অলরেডি। তোমাদের অলরেডি 7টা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। আজকে এটা অষ্টম পর্ব চলে গেল, 8ম পর্ব হয়ে গেল ইনশাল্লাহ। হ্যাঁ, তো আশা করি তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা অবশ্যই আমার এই পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের শুভকামনা রইল। তোমরা অবশ্যই আমার পরবর্তী ক্লাসগুলো দেখবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে এবং তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো দেখতে পারবে এবং তোমরা সহজেই কী হতে পারবে, উপকৃত হতে পারবে। আশা করি তোমাদের অঙ্কে কোনো অবশ্যই 8ম শ্রেণীর এই গণিতের এই অনুশীলনী
অঙ্কের উপর কোনো তোমাদের অবশ্যই কি থাকবে না, কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনার এই আশা ব্যক্ত করে আজকে আমি এখানে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।